গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো অনেক দিন ভিডিও আসে না, তো ভাবলাম আজকে একটা ভিডিও ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এখন একটু দেখিয়ে দিই আমার বাড়ির গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলো, আর প্রচুর ফুল ফুটছে। তো গাছের ঠিকঠাকভাবে যত্নও আমি নিতে পারছি না, কারণ প্রচুর কাজের প্রেশার পড়ে গেছে। রেগুলার ভিডিও আসতো, তো এখন একটু ব্রেক হয়ে গেছে যে রেগুলার ভিডিও কি 1 মাস আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না, কারণ এতটা কাজের প্রেশার, চারিদিকে একাই ছুটোছুটি করতে হচ্ছে। তো কেন এত প্রেশার, কী কাজে ছুটোছুটি করছি তোমরা অবশ্যই জানতে পারবে পরপর। তো চলো তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার রুটিন আজকে শেয়ার করে নিই, একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে। জানো সবাই, তবুও বলছি যে যারা অ্যালোভেরা ব্যবহার করো না তারা কিন্তু ভুল করছো। অ্যালোভেরার প্রচুর উপকার আছে। অ্যালোভেরা কিন্তু মাস্ট চুল স্কিন দুটোর কাজেই ব্যবহার করা হয়, বিশেষ করে ঘরোয়া পদ্ধতিতে। আমি কিন্তু কেটে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। অ্যালোভেরা কাটলে কিন্তু একটা হলুদ টাইপের আঠা বেরোয়, সেটা কিন্তু খুবই খারাপ, যার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে দেখো এভাবে ছোটো ছোটো পিস করে আমি উপরের একটা ছাল লেয়ার ফেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু অ্যালোভেরার যে জেলগুলো আছে সেই জেলগুলো ছাড়িয়ে নেব। তো জেল ছাড়ানোর কিন্তু অনেক পদ্ধতি আছে। অ্যালোভেরার যে শাঁস যেটাকে বলা হয়, সবথেকে সিম্পল পদ্ধতি হচ্ছে চিরুনি দিয়ে। পরিষ্কার চিরুনি দিয়েই কিন্তু শাঁসটা বার করতে হবে, কারণ নোংরা চিরুনি দিলে হবে না। কিংবা তোমরা এই শাঁসটা বার করে কিন্তু মিক্সার দিয়ে মিক্স করে নিতে পারো। তো আমার কাছে মিক্সার আপাতত ছিল না, যার জন্য আমি চিরুনি দিয়ে একদম মিক্সের মতোই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এবার এটা কিন্তু পুরো স্ক্যাল্পে ইউজ করতে হবে। এমনি নর্মাল সময়ে দিতে পারে, বা চুলে তেল দেওয়ার পরেও কিন্তু অ্যালোভেরা ইউজ করতে পারো। দেখো আমি এই অ্যালোভেরাটা নিয়ে নিলাম, পুরোটাই আমার হেয়ারে লেগে যাবে। যার যেমন কোয়ান্টিটি হেয়ার যেমন আছে, গ্রোথ যেমন আছে, তোমরা কিন্তু সেরকমই ইউজ করতে পারো। আমার দুটো লেগে গেছে অলরেডি, আর আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি, কারণ আমি সবসময় সময় পাই না। যখনই সময় পাই তখনই কিন্তু এটা করি, কিংবা মাঝে মধ্যে হেয়ার অয়েলও করি। এটা দিয়ে ঘন্টাখানিক কিংবা 30 মিনিট আমি রেখে দিই, যখন যেরকম টাইম হয় তখন সেরকম। আর এটা দেওয়ার পর কিন্তু হালকা হাতে ম্যাসাজও করে নিতে পারো সবাই, কিন্তু ম্যাসাজ না করতে পারলে এমনিও রেখে দাও, ব্যাস। তারপরে কিন্তু ওয়াশ করে নিলে কিন্তু চুলের টেক্সচারটা কতটা ভালো হয়েছে সেটা তোমাদেরকে আমি কি পরে দেখাবো। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, স্কিন কেয়ারও তো যত্ন নিতেই হবে। প্রচণ্ড ঠান্ডা স্কিন যত্ন না নিলে কিন্তু সেই স্কিনের টেক্সচার খারাপ হয়ে যাবে, অনেকটা রাফ হয়ে যায়। ওই জন্য চলো তোমাদের হেয়ারটা দেখিয়ে দিই। হেয়ারটা ভীষণই সফট হয়ে গেছে, একদম ভীষণ সফট। এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার একটা পার্সেল চলে আসলো, পার্সেলওয়ালা সমান ফোন করছে। তো চলো পার্সেলটা এবার নিতে যাব আর দেখাবো পার্সেলের মধ্যে কি আছে। এটা কিন্তু আমার কোনো জিনিস না, তবে যে জিনিসটা অর্ডার করেছিলাম খুব সুন্দর এসছে। শুভর জন্য একটা শু আছে, অনেক দিন ধরে ভাবছে একটা শু কিনবে। আমি ওকে বারবার বলেছি যে চল সিলদার্স থেকে নিই, সিলদার্সের শুগুলো খুব ভালো হয়। তো বললো যে না, এখন সিলদার্সে যাওয়ার টাইম নেই, ফোন থেকে অর্ডার করে দিই, ফ্লিপকার্ট থেকে। দেখো কিন্তু খুব সুন্দর এসেছে, আর ও ইউজও করছে খুব ভালো। আর এই যে সাইডের যে একটা বল বল দেওয়া, ওগুলো কিন্তু দারুণ লাগছে, যার জন্য কিন্তু আমি ভিডিও শ্যুটটা ভালো করে নিয়েছি, কারণ ওইগুলো আমার খুব পছন্দ হয়েছে। সো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম। আর হেয়ার টেক্সচারটা দেখো কতটা হেভি হয়েছে। এখন রেডি হয়ে যাব টিউশনি পড়াতে, কারণ যারা যারা জানো আমাকে তারা জানো আমি কিন্তু টিউশনি পড়াই। বিকালের টাইম হয়ে গেছে, আর চুল আমি অনেকটা কেটে দিয়েছিলাম, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি যে চুলটা কিন্তু আমার প্রচুর লম্বা হয়ে গেছে। আমি একদম শর্ট করে কেটে দিয়েছিলাম, তো 1 বছরের মধ্যে আমার চুল গ্রোথ ভালো চলে এসছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম। কাজ পড়ে যায়, আমি একদমই ভিডিও শ্যুট করার টাইম পাই না, কারণ কাজের পিছনে ছুটতে হয়। আমার ভাই বোন কেউ নেই, সিঙ্গেল পিস আমি, যার জন্য যাবতীয় যা কাজ বাড়ি সব কিন্তু আমাকেই করতে হয়। আর এখন যেহেতু ধানের কাজ চলছে, সেহেতু বাবা মা সেদিকেই আছে, আর আমাকেই বাদবাকি কাজগুলো করতে হচ্ছে। সো যারা 2026-এ বুকিং করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে বুকিং করতে পারো, আর আমার নাম্বার ফেসবুকে কিন্তু দেওয়া আছে, তবুও আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো যারা যারা সাজতে চাও আমার কাছে অবশ্যই কিন্তু বুকিং করতে পারো।